জাপানকে মনে করা হয় যে তারা বিশ্ব বাণিজ্যে কঠিনভাবে দর কষাকষি করতে পারে, হার্ড নেগোশিয়েটর। তাদের সঙ্গে যেহেতু আমরা নেগোসিয়েশন করে এই চুক্তি করতে পেরেছি, তার মানে বাংলাদেশ সারা বিশ্বে একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য এখন উপযোগী দেশ, এবং এটা আমরা করতে পারি। এবং জাপানের সঙ্গে করাটা বোঝায় যে আমাদের সেই সামর্থ্য আছে, এবং আমরা কমিট করছি যে আমরা এই চুক্তিগুলোর আওতায় যেসব রিফর্মগুলো করার দরকার সেগুলো আমরা করব। আমরা বহির্বিশ্বকে সিগন্যাল দিচ্ছি, এটা গুরুত্বপূর্ণ। এতে হবে কি, অন্য দেশও মনে করে যে বাংলাদেশ রেডি এবং তাদের সঙ্গে ট্রেড নেগোসিয়েশন করা যায়। আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের কিন্তু একটা নেগোসিয়েশন করতে হবে যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে ওই মার্কেটে আমরা কী সুবিধা ধরে রাখতে পারবো। কাজে এখন ইউরোপিয়ান ইউনিয়ন দেখবে জাপানের সঙ্গে আমরা এফটিএ করতে পেরেছি, এটা কিন্তু একটা তাদের স্ট্রং একটা সিগন্যাল দিবে, এটা একটা দিক। আর আরেকটি বড় সুবিধা হচ্ছে জাপানের মার্কেটে আমরা যে এই যে একটা সুবিধা পাচ্ছি, এখান থেকে জাপানিজ যারা ইনভেস্টর আছেন, বিজনেস পিপল আছেন যারা, তারা কিন্তু একটা এনকারেজ ফিল করবেন যে বাংলাদেশে অতিরিক্ত বিনিয়োগ করার। ঐতিহাসিকভাবেই জাপানের সরকারের যে নীতি, সেটার সঙ্গে জাপানিজ যে ইনভেস্টর তারা কিন্তু মোটামুটি দে গো হ্যান্ড ইন হ্যান্ড। কাজে আমি মনে করি যে এই চুক্তি হলে এবং এটা কার্যকর করতে পারলে বাংলাদেশে জাপানের ইনভেস্টমেন্ট কিন্তু পাওয়ার অনেক বড় সম্ভাবনা আছে। মূলতভাবে এফটি এবং ইপিএ সাদামাটাভাবে কোনো তফাৎ নাই, এগুলো সবই মুক্ত বাণিজ্য চুক্তি। অনেক সময় মনে করা হয় ইপিএ পার্টনারশিপ এগ্রিমেন্টসটা মনে করা হয় এটা নর্মাল যে বাণিজ্য চুক্তি থাকে তার থেকে বেশি এরিয়া কভার করবে। সো এফটি এরকম হতে পারে, মুক্ত বাণিজ্য চুক্তি এরকম হতে পারে যেখানে শুধু বাণিজ্যের ব্যাপারগুলো থাকবে। হতে পারে সেবা খাত এবং গুডস, পণ্য খাত, এই দুটো নিয়ে চুক্তি করলে এটাকে আপনি মুক্ত বাণিজ্য চুক্তি বলতে পারেন। এটা ট্র্যাডিশনালি সেভাবে এস্টাবলিশ করা আছে। কিন্তু যখন আমরা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বলি, তখন এটার সঙ্গে অন্য জিনিসগুলো যোগ হয়। সেখানে বিনিয়োগের ইস্যুটা থাকতে পারে, সেখানে অন্যান্য যে কম্পিটিশন পলিসি সেই ব্যাপারে আসতে পারে, ইনভেস্টরদেরকে আমরা কীভাবে প্রোটেকশন দেব সেটা থাকতে পারে। কোনো কোনো সময় এটাও থাকে যে এনভায়রনমেন্ট, পরিবেশটাকে আমরা কীভাবে গুরুত্ব দেব। তো এগুলো নিয়ে যখন করা হয় তখন অনেক দেশ এটাকে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বলে। তবে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের আর একটা রোল হচ্ছে, যখন সাধারণত উন্নত বিশ্ব উন্নয়নশীল বিশ্বের কোনো দেশের সঙ্গে কোনো এগ্রিমেন্ট করে থাকে, সেটাকে অনেক সময় ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বলাটার একটা প্রথা চালু হয়েছে। মানে যেখানে বলা হয় যে ওই মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে উন্নত বিশ্ব উন্নয়নশীল বিশ্বকে সুবিধা দেওয়ার চেষ্টা করছে, এটা ইন্টেনশন হিসেবে দেওয়া হয়। কোনো কোনো দেশ আবার তার আগে একটা শব্দ যোগ করে সেটাকে বলে কম্প্রিহেন্সিভ সর্বাত্মক ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, সেপা বলে, যেটার মাধ্যমে হচ্ছে শুধুমাত্র যে গুডস না, সার্ভিসেস প্লাস অন্য জিনিস থাকবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস থাকবে, ইনভেস্টমেন্ট থাকবে, ইনভেস্টরদের কীভাবে প্রোটেকশন দিতে হবে এবং এনভায়রনমেন্ট, এই জিনিসগুলো নিয়ে তারা কাজ করে। বাট মোটা দাগে এবং সাধারণ মানুষের জন্য মুক্ত বাণিজ্য চুক্তি এবং ইপা বা সেপা এগুলোর মধ্যে আসলে পার্থক্য বের করাটা দুষ্কর এখন।